তুমি কি করো? তুমি জিলহজ মাসে প্রথম 10 দিন তোমার হাত পায়ের নখ চুল দাড়ি মুছ এগুলো আছে কাটবা না। ঈদের 10 জিলহজ ঈদের দিনে কাটবা, তাহলে এটা তোমার জন্য কুরবানি হয়ে যাবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা যারা কুরবানি নিয়াত করেছি করব, তোমরা নিজে খাও, তোমার আত্মীয় স্বজনকে দাও এবং গরিব মিসকিনদেরকে দাও। এখন যদি আমি সবটুকু নিজে রাখলাম, অল্প কিছু গরিব মিসকিনদেরকে দিলাম, তাহলে এটা তো হলো না। এমন এক বাড়িতে দেখা যাচ্ছে যে হাফ কেজি বা 1 কেজি গোসল সেই পায় নাই, তা অসহায় মানুষ, এদিকে লক্ষ্য রাখতে হবে। আসলে ভোগে আনন্দ নয়, ত্যাগে আনন্দ। আজকের দিনে কি ত্যাগ করতেছি না আমরা? হাজার হাজার টাকা পয়সা কি করতেছি, আল্লাহ রাস্তায় বিলাই দিচ্ছি। এখন যদি আমরা সঠিকভাবে না করি তাহলে তো আমাদের কুরবানি হবে না। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই কুরবানি করব। আর আমরা প্রতি ঈদে যখন নামাজে আসবো, খুব আগে ভাগে আসবো, সকাল সকাল আসবো। আমরা পিছাই করি, দেরি করে ফেলি, বাড়ির পারিবারিক কাজগুলো করতে করতে দেরি হয়ে যায়। আমরা এদিকে লক্ষ্য রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে অভ্যস্ত না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু জুমার নামাজ পড়ি আর ঈদের নামাজ পড়ি, আমরা আজকের দিনে আল্লাহ তাআলার কাছে তওবা করি। দেখেন কত সুন্দর একটা আবহাওয়া, আল্লাহু আকবার। এই যে সামিয়ানা নাই, কিছু না, একটা কত সুন্দর একটা আবহাওয়া, বাতাস। এই গরম করলো কয়েকদিন, গত কয়েকদিন যে গরম পড়ছে, এই গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। কিন্তু দেখেন আজকে আমরা ফাঁকা ময়দানে বসে আছি, কত সুন্দর একটি ঠান্ডা আবহাওয়া। আল্লাহ সব কিছু পারেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আজকে দিনে তওবা করে আজ থেকে জোহর থেকে আমরা নামাজ পড়ার নিয়ত করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো? আমরা যারা অভিভাবক আছি, পিতামাতা আছি, আমরা আমার সন্তানকে নামাজ পড়ার কথা বলবো, আমার পরিবারকে নামাজের কথা বলবো, পর্দার কথা বলবো। কারণ কিয়ামতের ময়দানে আপনি নেতা, আপনি অভিভাবক, সেই দিনকে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলেছেন, আপনার মেয়েকে আপনি পর্দার করার কথা বলেছেন, সেই দিনকে জবাবদিহি করা লাগবে। যেহেতু